বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে যখন আপনারা সম্পূর্ণ অলসভাবে বসে থাকেন তখন আপনাদের মনে অদ্ভুত চিন্তা আসতে শুরু করে? কখনো অহেতুক দুশ্চিন্তা, কখনো আলস্য, কখনো ভয়, আর কখনো মনে হয় জীবনের কোনো দিক নির্দেশনা নেই। এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা সবসময় বলে এসছেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু আপনি কি কখনো এই একটি কথার আড়ালে লুকিয়ে থাকা গভীর সত্যটি ভেবে দেখেছেন? এটাই একজন সাধারণ মানুষ এবং একজন সফল মানুষের মধ্যেকার পার্থক্য। কল্পনা করুন, আপনার স্বপ্ন এবং লক্ষ্য আছে, অথচ আপনি উঠে দাঁড়াতে এবং কাজ করতে পারছেন না। ভেতর থেকে কোনো প্রেরণা আসছে না। এই একই প্রশ্ন একবার মহান সম্রাট চন্দ্রগুপ্তের মনেও এসেছিল। একদিন তিনি নদীর তীরে চুপচাপ এবং বিষণ্ণভাবে বসেছিলেন। ঠিক তখনই তার গুরু চাণক্য সেখানে এলেন। তিনি চন্দ্রগুপ্তকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনি এত বিষণ্ণ কেন? চন্দ্রগুপ্তের উত্তরটি আমাদের সকলের মনেই অনুরণিত হয়। তিনি বললেন, গুরুদেব, সবসময় কঠোর পরিশ্রম করা সহজ নয়। কখনো কখনো আমাদের ইচ্ছেই করে না এবং মনে হয় যেন লক্ষ্য থাকা সত্ত্বেও আমরা পথ হারিয়ে ফেলেছি। চাণক্য মুচকি হাসলেন, কারণ তিনি জানতেন যে এটা শুধু চন্দ্রগুপ্তের সমস্যা নয়, বরং মহত্বের আকাঙ্ক্ষী প্রত্যেক ব্যক্তিরই সমস্যা। তিনি বললেন, যদি তোমার এমনটা মনে হয় তবে বোঝো যে তোমার লক্ষ্য এখনও যথেষ্ট দৃঢ় নয়। আর মনে রেখো, যে ব্যক্তি জীবনে সফল হতে চায় সে নিজেকে কখনো অলস থাকতে দেয় না। একথা শুনে চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, একজন মানুষ কি সত্যিই কখনো অলস বসে থাকতে পারে না? এর মানে কি? তখন চাণক্য এমন একটি গোপন রহস্য প্রকাশ করলেন যা আজও সত্য। কখনো অলস না থাকার চাবিকাঠি। এর মানে শুধু কাজ করাই নয়, বরং সঠিক পথে নিজের সময় ও শক্তি বিনিয়োগ করাও। আর এটাই সেই নীতি যা যে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে। চন্দ্রগুপ্তের কৌতূহল বেড়ে গেল এবং সে বলল, গুরুদেব, দয়া করে আমাকে বলুন, আমি কিভাবে এটা বুঝতে পারি? চাণক্য উত্তর দিলেন, আজ আমি তোমাকে সাফল্যের 10টি অপরিহার্য নিয়ম বলবো, যা তুমি যদি তোমার জীবনে প্রয়োগ করো তবে সাফল্য অর্জন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু প্রথমে তোমাকে একটি গল্প বুঝতে হবে, কারণ আসল শিক্ষা সব সময় গল্পের মধ্যেই লুকিয়ে থাকে। একটি ছোট গ্রামে রামলাল নামে একজন মালী বাস করত। তার একটি বড় পরিবার এবং অনেক দায়িত্ব ছিল, কিন্তু এমন একটি জিনিস ছিল যা তাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছিল। তার অলসতা ছিল তার অভ্যেস। প্রতি বছর সে বড় স্বপ্ন নিয়ে তার জমিতে বীজ বপন করত, কিন্তু কয়েকদিন কঠোর পরিশ্রম করার পরেই সে হাল ছেড়ে দিত। সে বিশ্বাস করত যে প্রকৃতিই সবকিছুর খেয়াল রাখবে, বৃষ্টি আসবে, সূর্য উঠবে এবং ফসল নিজে থেকেই বেড়ে উঠবে। এই চিন্তা মাথায় রেখে সে বাড়িতে আরাম করত। এদিকে তার প্রতিবেশীরা প্রতিদিন তাদের জমিতে যেত, কঠোর পরিশ্রম করত এবং গাছপালার যত্ন নিত। আর রামলাল গ্রামের চত্বরে বসে আড্ডা দিত, ভাগ্যকে দোষ দিত আর কঠোর পরিশ্রমকে উপহাস করত। দিন গেল, সময় গেল, কিন্তু সে নিজেকে জাগানোর কোনো চেষ্টাই করল না। যখন ফসল কাটার সময় এলো, বাস্তবতা তাকে নাড়িয়ে দিল। যেখানে সে প্রচুর ফসলের আশা করেছিল, সেখানে ছিল কেবল মৃত গাছপালা আর ধ্বংসস্তূপ। সেদিন সে উপলব্ধি করল যে অলস বসে থাকা শুধু সময়ের অপচয়ই নয়, বরং নিজের ভাগ্যকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া। বন্ধুরা, পার্থক্যটা এখানেই। যারা অলস বসে থাকে তারা অজুহাত দেখায়, আর যারা সফল হয় তারা প্রতিটি ছোট মুহূর্তকে কাজে লাগায়। এখন প্রশ্ন হলো, আপনি কি হতে চান? কারণ আমি যে 10টি নিয়ম বলতে চলেছি তা শুধু শোনার জন্য নয়। আপনি যদি এগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, বিশ্বাস করুন, আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যেস এবং আপনার সমগ্র সত্তাই বদলে যাবে। এটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এটিই সেই সন্ধিক্ষণ যেখান থেকে আপনার সাফল্যের গল্প শুরু হবে। প্রথম নীতিটি হল, যে নিজের উপর মনোযোগ দেয় সেই এগিয়ে যায়। এটা শুনতে খুব সহজ, কিন্তু এটাই সেই ভুল যা বেশিরভাগ মানুষ প্রতিদিন করে থাকে। একবার ভেবে দেখুন, আমরা দিনের কতটা সময় নষ্ট করি অন্যের দিকে তাকিয়ে, তাদের জীবনকে বিচার করে বা তাদের সাথে নিজেদের তুলনা করে। সোশ্যাল মিডিয়া খোলার সাথে সাথেই আমাদের মনে প্রশ্ন আসতে শুরু করে, সে কিভাবে আমার থেকে এগিয়ে গেল? তার জীবন এত নিখুঁত কেন? আমি কেন পিছিয়ে পড়লাম? আর এই ধরনের চিন্তা ধীরে ধীরে আমাদের মনকে এমন এক গোলকধাঁধায় আটকে ফেলে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। চাণক্য বিষয়টি খুব গভীরভাবে ব্যাখ্যা করলেন।
তিনি চন্দ্রগুপ্তকে বললেন, যে ব্যক্তি ক্রমাগত অন্যের কথা চিন্তা করে তার মন কখনো শান্ত হতে পারে না, কারণ যখন তুমি অন্যের উপর মনোযোগ দাও তখন তোমার মন ক্রমাগত তুলনা, ঈর্ষা এবং বিদ্বেষে জড়িয়ে থাকে। আর যখন তোমার মন চঞ্চল থাকে তখন তুমি কিভাবে তোমার লক্ষ্যে মনোযোগ দেবে? এই কারণেই সবচেয়ে পরিশ্রমী লোকেরাও পিছিয়ে পড়ে, কারণ তাদের শক্তি সঠিক পথের পরিবর্তে অন্যের দিকে তাকাতে ব্যয় হয়। চাণক্য চন্দ্রগুপ্তের কাঁধে হাত রেখে বললেন, তুমি যদি সত্যিই এগিয়ে যেতে চাও তবে একটি সংকল্প করো। আজ থেকে তুমি কেবল নিজের পথের উপর মনোযোগ দেবে। কে কি করছে, কে কি বলছে, কে এতটা উন্নতি করেছে, এই জিনিসগুলো তোমার সাফল্য নির্ধারণ করে না। যা তোমার সাফল্য নির্ধারণ করে তা হলো তোমার মনোযোগ, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ধারাবাহিকতা। যখন একজন ব্যক্তি নিজের উপর মনোযোগ দিতে শুরু করে তখন একটি অসাধারণ রূপান্তর ঘটে। তার মন ধীরে ধীরে শান্ত হয়, তার চিন্তাভাবনা আরও স্পষ্ট হয় এবং তার কাজ আরও গভীর হয়। অন্যদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টার পরিবর্তে এটি তার পূর্বের সত্তার চেয়ে আরও ভালো হওয়ার জন্য প্রচেষ্টা করে, এবং সেটাই প্রকৃত বিজয়। কারণ যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করে তাকে কেউ থামাতে পারে না। চাণক্য একটি গভীর কথা বলেছেন, যে ব্যক্তি অন্যের জীবনে কম জড়িয়ে পড়ে সে নিজের জীবনে আরও বেশি স্বচ্ছতা খুঁজে পায়। আর বন্ধুরা, স্বচ্ছতাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। যখন আপনি পরিষ্কারভাবে দেখতে পান যে আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কেন করতে হবে, তখন আপনার পদক্ষেপগুলো আপনা আপনি সঠিক দিকে এগোতে শুরু করে। মনে রাখবেন, জীবন একটি যুদ্ধের মতো, এবং এই যুদ্ধে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার বিক্ষিপ্ত মন ছাড়া আর কেউ নয়। আপনি যত বেশি অন্যের ব্যাপারে জড়িয়ে পড়বেন আপনার মন তত দুর্বল হয়ে পড়বে। কিন্তু যেদিন আপনি নিজের উপর মনোযোগ দিতে শুরু করবেন সেদিন আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর একবার আপনার মন আপনার নিয়ন্ত্রণে চলে এলে কোনো লক্ষ্যই আর দূরে থাকে না। দ্বিতীয় নীতি, আপনার গন্তব্যকে এতটাই স্পষ্ট করুন যে পথটি দৃশ্যমান হয়ে ওঠে। বন্ধুরা, সত্যি বলতে জীবনে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কঠোর পরিশ্রমের অভাব নয়, বরং দিক নির্দেশনার অভাব। অনেক মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে, এমনকি ব্যস্তও থাকে, কিন্তু তবুও কোথাও পৌঁছাতে পারে না, কারণ তারা নিজেরাই জানে না তারা কোথায় যাচ্ছে। এই কারণেই চাণক্য বলেন যে যদি আপনি সত্যিই অলসতা পরিহার করতে এবং আপনার শক্তিকে সঠিক পথে চালিত করতে চান তবে প্রথমে আপনার লক্ষ্যকে এতটাই স্পষ্ট করুন যে আপনার প্রতিটি পদক্ষেপ যেন সেদিকেই নির্দেশ করে। সমুদ্রে একটি নৌকার কথা কল্পনা করুন, যার কোনো দিক নেই, কোনো তীর নেই, কোনো গন্তব্য নেই। এটি যতই দ্রুত চলুক না কেন অবশেষে এটি ভেসে যাবে। আমাদের জীবনেও ঠিক এটাই ঘটে। যখন আমাদের লক্ষ্য স্পষ্ট থাকে না তখন আমরা কখনো কখনো কোনো কাজ হাতে নিই, কখনো প্রেরণা আসে, কখনো চলে যায়। কিন্তু যখন লক্ষ্য স্পষ্ট থাকে তখন মন আপনা আপনি স্থির হয়ে যায়। অতএব আপনি কি চান, কেন চান এবং তা অর্জনের জন্য কতটা মূল্য দিতে ইচ্ছুক তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্য এই বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। লক্ষ্য কোনো স্বপ্ন নয় যা আপনি রাতে দেখেন এবং সকালে ভুলে যান। লক্ষ্য হলো এমন কিছু যা আপনাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে, যা আপনাকে ক্লান্ত অবস্থাতেও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। যখন আপনার লক্ষ্য স্পষ্ট থাকে তখন আপনার ভেতরে এক ভিন্ন শক্তির সঞ্চার হয়, কারণ তখন আপনি কোনো কারণ ছাড়াই কিছু করছেন না, বরং উদ্দেশ্য নিয়েই করছেন। আমরা একটি লক্ষ্যের দিকে কাজ করে যাচ্ছি, কিন্তু এখানে আরেকটি বড় ভুল হলো মনোযোগের বিচ্যুতি। আজ আমরা ভাবি যে আমাদের এটা করতেই হবে, পরদিন অন্য কোনো ধারণা আমাদের আকর্ষণ করে এবং তারপরের দিন আমরা সম্পূর্ণ দিক পরিবর্তন করে ফেলি। এই মনোযোগের বিচ্যুতি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। একটি বিষয়ে কঠোর পরিশ্রম করার পরিবর্তে আমরা অনেক জায়গায় চেষ্টা করতে থাকি এবং শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসি। এ কারণেই এটা গুরুত্বপূর্ণ যে একবার আপনি আপনার লক্ষ্য স্থির করলে তাতে অটল থাকতে শিখুন। চলার পথে সন্দেহ, ভয় বা প্রশ্ন থাকাটা সম্পূর্ণ স্বাভাবিক। আমি কি এটা করতে পারবো যদি আমি ব্যর্থ হই? কিন্তু পার্থক্যটা হলো সফল মানুষেরা এই প্রশ্নগুলোকে নিজেদের ওপর চেপে বসতে দেন না। তারা নিজেদের মনকে শান্ত রাখেন এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন। মনে রাখবেন, অলসভাবে বসে থেকো না কথাটির আসল অর্থ শুধু ব্যস্ত থাকা নয়, বরং সঠিক পথে ক্রমাগত এগিয়ে যাওয়া। এটা তখনই সম্ভব যখন আপনার লক্ষ্য একেবারে স্পষ্ট থাকে এবং আপনার মন তাতে পুরোপুরি নিবদ্ধ থাকে। যেদিন আপনি একটি লক্ষ্য বেছে নেওয়ার এবং তাতে অটল থাকার কৌশলটি শিখে যাবেন, সেদিন আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। এটি আপনাকে সরাসরি সাফল্যের দিকে নিয়ে যাবে। এটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তৃতীয় নীতি,
ভয় নয়, বিশ্বাসই আপনাকে বিজয় এনে দেবে। বন্ধুরা, অলসভাবে বসে থেকো না কথাটির প্রকৃত অর্থ শুধু কাজ করে যাওয়া নয়, বরং উঠে দাঁড়িয়ে প্রতিটি বাধার বিরুদ্ধে লড়াই করা। কারণ সত্যিটা হলো, যেই মাত্র আপনি আপনার লক্ষ্যের দিকে এক পা বাড়ান, অমনি আপনার পথ রুদ্ধ করার জন্য প্রতিবন্ধকতা এসে হাজির হয়। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা থেমে যায়, থিতু হয়ে পড়ে এবং ধীরে ধীরে তাদের স্বপ্ন থেকে দৃষ্টি হারিয়ে ফেলে। কিন্তু কেবল তারাই এগিয়ে যায় যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে। চাণক্য চন্দ্রগুপ্তকে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। ব্যর্থতাকে ভয় পেও না, তা থেকে শিক্ষা নাও। এটি কোনো সাধারণ উক্তি নয়, বরং সাফল্যের একটি মৌলিক নীতি। কারণ ব্যর্থতা কারো জীবনের শেষ নয়, বরং এটি একটি চিহ্ন যে আপনার উন্নতি করা প্রয়োজন। প্রতিবার পড়ে যাওয়ার সময়েই আপনি একটি সুযোগ পান। হয় হাল ছেড়ে দিয়ে বসে পড়ুন, অথবা উঠে দাঁড়ান এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠুন। ইতিহাস এর একটি প্রধান উদাহরণ। যখন চাণক্য এবং চন্দ্রগুপ্ত প্রথম নন্দ রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তখন তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং পরিস্থিতি তার প্রতিকূলে ছিল। সেই মুহূর্তে তিনি চাইলে হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। চাণক্য এই পরাজয়কে শেষ বলে নয়, বরং একটি শিক্ষা হিসেবে দেখেছিলেন। তিনি নিজের ভুলগুলো বুঝতে পেরেছিলেন, একটি নতুন কৌশল তৈরি করেছিলেন, সঠিক মানুষদের একত্রিত করেছিলেন এবং আবার লড়াই করেছিলেন। একজন সাধারণ মানুষ এবং একজন বিজয়ীর মধ্যে এটাই পার্থক্য। একজন সাধারণ মানুষ একবার হেরেই থেমে যায়, আর একজন বিজয়ী প্রতিটি পরাজয় থেকে শেখে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে আত্মবিশ্বাস এবং অধ্যবসায় একে অপরের পরিপূরক। শুধু বিশ্বাস রাখাই যথেষ্ট নয়, কঠোর পরিশ্রমও যথেষ্ট নয়। কঠিন সময়ে অধ্যবসায় না দেখালে সাফল্য অধরাই থেকে যায়। জীবনে এমন মুহূর্ত আসবে যখন আপনার মনে হবে কিছুই সম্ভব নয়, সব কিছু শেষ হয়ে গেছে। হয়তো আপনার চারপাশের মানুষও আপনাকে হাল ছেড়ে দিতে বলবে, কিন্তু একই সাথে আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার কি সত্যি হাল ছেড়ে দেওয়া উচিত, নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা উচিত? মনে রাখবেন, একজন সত্যিকারের যোদ্ধা সে নয় যে সবসময় জাতে, বরং সে যে কোনো পরিস্থিতিতেই লড়াই করে যায়। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং প্রতিটি চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা করেন, তখন পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে চলে আসে। তাই পরের বার জীবন যখন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, থেমে যেও না, বসে পড়ো না, জেগে উঠুন, শিখুন এবং আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এগিয়ে যান। কারণ সাফল্য কেবল তাদেরই আসে যারা শেষ পর্যন্ত অধ্যবসায় করে। চতুর্থ নীতিটি হলো প্রতিদিন নিজেকে হালনাগাদ করা, নইলে আপনি পিছিয়ে পড়বেন। বন্ধুরা, অলসভাবে বসে থেকো না কথাটির গভীর অর্থ হলো আপনার মন ও হৃদয় যেন কখনো শূন্য না থাকে। আপনি শারীরিকভাবে বিশ্রাম নিলেও আপনার মস্তিষ্কের শেখা, বোঝা এবং নিজেকে উন্নত করার কাজ চালিয়ে যাওয়া উচিত। কারণ সত্যিটা হলো, যেদিন একজন মানুষ শেখা বন্ধ করে দেয়, সেদিন তার উন্নতিও থেমে যায়, আর উন্নতি থেমে গেলে সাফল্যও ধীরে ধীরে দূরে সরে যায়। একবার ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার সামনে গতকালের চেয়ে আরও ভালো হওয়ার একটি নতুন সুযোগ আসে, কিন্তু বেশিরভাগ মানুষই এই সুযোগটি চিনতে ব্যর্থ হয়। তারা সেই একই পুরনো অভ্যাস, সেই একই পুরনো চিন্তাভাবনার মধ্যে আটকে থাকে। অপরদিকে সফল মানুষেরা প্রতিদিন নিজেদেরকে একটি প্রশ্ন করেন, আজ আমি নতুন কি শিখতে পারি? এই সহজ প্রশ্নটি সময়ের সাথে সাথে তাদেরকে অসাধারণ করে তোলে। চাণক্যের এই মন্ত্র আমাদের শেখায় যে জ্ঞানার্জন কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা সর্বত্র বিরাজমান। প্রথমে বই নিয়ে কথা বলা যাক। বই শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এগুলো অভিজ্ঞতার ভাণ্ডার। একটি ভালো বই আপনাকে মাত্র কয়েক দিনের মধ্যেই বছরের অভিজ্ঞতা দিতে পারে। আপনি এমন মানুষদের কাছ থেকেও শিখতে পারেন যাদের সাথে আপনার কখনো দেখা হয়নি। তাদের ভুল, তাদের চিন্তা, তাদের সাফল্য সবকিছুই আপনাকে একটি নতুন পথ দেখাতে পারে। তাই আপনি যদি সত্যিই সামনে এগিয়ে যেতে চান, তবে বইকে আপনার সেরা বন্ধু বানিয়ে নিন। কিন্তু শেখাটা শুধু বই থেকেই আসে না। বিষয়টা শুধু নিজেকে নিয়ে নয়, বরং অন্যদের নিয়েও। আপনার চারপাশের প্রতিটি মানুষই জ্ঞানের এক জীবন্ত উৎস। কেউ আপনাকে শেখাতে পারে কিভাবে সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হয়, কেউ আপনাকে শেখাতে পারে কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে হয়, এবং কেউ আপনাকে দেখাতে পারে যে ছোট ছোট ভাবনাও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। একমাত্র পার্থক্য হলো আপনি শিখতে ইচ্ছুক কিনা। কারণ যে ব্যক্তি সবার কাছ থেকে কিছু না কিছু শেখার অভ্যাস গড়ে তোলে, সে কখনো পিছিয়ে পড়ে না।
এবং সবচেয়ে বড় শিক্ষা আসে তার নিজের ভুল থেকে। বেশিরভাগ মানুষ ভুল করতে ভয় পায়, কিন্তু সত্যিটা হলো ভুলই হলো সেরা শিক্ষক। যখন আপনি হোঁচট খান তখন আপনি বুঝতে পারেন কোথায় আপনার ঘাটতি ছিল এবং কিসের উন্নতি করা দরকার। যদি আপনি প্রতিটি ভুলকে একটি শিক্ষায় পরিণত করেন, তবে সেই ভুলগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, জীবন একটি অন্তহীন যাত্রা এবং কেবল তারাই এই পথে এগিয়ে যেতে পারে যারা প্রতিদিন নিজেদেরকে উন্নত করতে থাকে। তাই আপনি যেখানেই থাকুন না কেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, নিজেকে কখনো সম্পূর্ণ মনে করবেন না। সর্বদা একজন শিক্ষার্থী হয়ে থাকুন, কারণ যেদিন আপনি শেখা বন্ধ করবেন, সেদিন আপনি সামনে এগোনোও বন্ধ করবেন। আপনি যদি সত্যিই সাফল্য চান, তবে আপনার মনকে সক্রিয় রাখুন, শিখতে থাকুন, বিকশিত হতে থাকুন এবং কখনো অলস বসে থাকবেন না। পঞ্চম নীতিটি হলো কঠোর পরিশ্রম করা, কিন্তু শৃঙ্খলার সাথে। বন্ধুরা, কখনো অলস বসে থেকো না, এই কথাটি সবচেয়ে বাস্তব অর্থ যদি কোনো একটি জিনিসের মধ্যে নিহিত থাকে, তবে তা হলো শৃঙ্খলা। কারণ অনুপ্রেরণা কখনো স্থায়ী হয় না, কিন্তু শৃঙ্খলা আপনাকে যে কোনো পরিস্থিতিতেই সামনে এগিয়ে নিয়ে যায়। চাণক্য বলেন যে শৃঙ্খলা হলো সেই দড়ি যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়। অন্য কথায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি আপনি লেগে থাকেন, তবে সেটাই প্রকৃত শৃঙ্খলা। একবার ভেবে দেখুন, আমরা কতবার দারুণ উৎসাহ নিয়ে শুরু করি, নতুন লক্ষ্য স্থির করি, পরিকল্পনা তৈরি করি, কিন্তু কয়েকদিনের মধ্যেই সবকিছু ভেস্তে যায়। কেন? কারণ আমরা শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করিনি। সফল ব্যক্তিরা আলাদা, কারণ তারা তাদের মেজাজ অনুযায়ী নয়, বরং তাদের পদ্ধতি অনুসারে কাজ করেন। তাদের একটি রুটিন, একটি নির্দিষ্ট সময় থাকে এবং ইচ্ছা হোক বা না হোক, তারা তা মেনে চলেন। চাণক্য জীবনকে সংগঠিত করার একটি খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় দিয়েছেন। আমি পদ্ধতিটি ব্যাখ্যা করেছি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আপনার শরীর ও মনকে প্রস্তুত করুন। এটা শুধু একটা অভ্যাস নয়, এটা একটা মানসিকতা। যখন আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, সামান্য ব্যায়াম করেন এবং আপনার দিনের পরিকল্পনা করেন, তখন আপনি দিনটিকে নিয়ন্ত্রণ করেন। অন্যথায় দিনটি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হয়। কিন্তু শুধু শৃঙ্খলাই যথেষ্ট নয়, এর জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। আর সত্যিটা হলো, কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নেই। আজকের বিশ্বে সবাই দ্রুত সাফল্য চায়, কোনো রকম ঘাম না ঝরিয়ে, কোনো রকম সংগ্রাম ছাড়াই। কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। সাফল্য সবসময় তাদেরই হয় যারা কঠোর পরিশ্রম করে। তিনি এর জন্য মূল্য দিতে প্রস্তুত। কঠোর পরিশ্রম মানে শুধু শারীরিক পরিশ্রম নয়, এর অর্থ হলো ক্রমাগত নিজের মনকে চ্যালেঞ্জ করাও। আপনি ছাত্র, ব্যবসায়ী বা সৃজনশীল ব্যক্তি যাই হন না কেন, প্রত্যেককেই নিজ নিজ ক্ষেত্রে গভীরভাবে কাজ করতে হয়। একজন লেখক তার শব্দকে নিখুঁত করতে রাত জেগে কাজ করেন। একজন ক্রীড়াবিদ প্রতিদিন তার সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করেন এবং একজন উদ্যোক্তা বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও নতুন পথ খুঁজে বের করেন। এটাই প্রকৃত কঠোর পরিশ্রম, যা সহজে চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব বিশাল। মনে রাখবেন, শৃঙ্খলা আপনাকে সঠিক পথে রাখে এবং কঠোর পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যায়। যদি আপনি এই দুটিকেই আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, তবে আপনাকে ক্রমাগত অনুপ্রেরণা খুঁজতে হবে না। আপনি এমন একটি যন্ত্রে পরিণত হবেন যা পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিদিন তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এই অভ্যাসটিই আপনাকে ভিড় থেকে আলাদা করে এবং প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যায়। ষষ্ঠ নীতি, প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। এটাই আপনার পুঁজি। বন্ধুরা, জীবনে যদি কোনো অসুবিধা আসে, সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো সময়। কারণ টাকা হারানো যায় এবং আবার ফিরেও পাওয়া যায়, সম্পর্কও নতুন করে গড়ে তোলা যায়, কিন্তু সময় একবার হারালে আর কখনো ফেরে না। আর এ কারণেই চাণক্য সময়কে সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে মনে করতেন। একবার ভেবে দেখুন, দিনে কতবার আমরা এমন সব কাজ করি যার সাথে আমাদের জীবনের কোনো প্রাসঙ্গিকতা নেই। উদ্দেশ্যহীনভাবে মোবাইল ফোন ব্যবহার করা, উদ্দেশ্যহীনভাবে কথা বলা বা শুধু সময় কাটানো, এভাবে ধীরে ধীরে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের পুরো জীবনে প্রভাব ফেলে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে সময়ের সঠিক ব্যবহারই একজন মানুষকে মহান করে তোলে, কারণ কেবল তারাই নিজেদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারে যারা নিজেদের সময়কে সম্মান করে।
সফল এবং অসফল উভয় মানুষেরই দিনে ২৪ ঘন্টা থাকে। একমাত্র পার্থক্য হল সফল ব্যক্তিরা প্রতিটি ঘন্টাকে বিনিয়োগ হিসেবে ব্যবহার করেন, আর অন্যরা তা কেবল অপচয় করে। মনে রাখবেন, যখন আপনি সময় নষ্ট করেন তখন আপনি আসলে নিজের সম্ভাবনাকেই ধ্বংস করেন। তাই আজই একটি সংকল্প করুন, আপনি আপনার প্রতিদিনের কাজের হিসাব রাখবেন। কোন কাজগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো অপ্রয়োজনীয়, এই বিষয়টি বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। কারণ যেদিন আপনি আপনার সময়কে পরিচালনা করতে শিখবেন, সেদিন আপনি আপনার সাফল্যকেও পরিচালনা করতে পারবেন। সপ্তম নীতি, এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে উৎসাহিত করে। বন্ধুরা, একজন মানুষ একা পরিবর্তিত হয় না, তার চারপাশের মানুষদের সাথে মিলেই সে পরিবর্তিত হয়। এই কারণেই চাণক্য সর্বদা সঙ্গের উপর খুব জোর দিতেন। তিনি চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে, যেমন আগুনের কাছে বসলে উষ্ণতা পাওয়া যায়, তেমনি ভালো মানুষদের সঙ্গ বুদ্ধি ও চিন্তাভাবনাকে উন্নত করে। এখন আপনার চারপাশে এবং আপনি যাদের সাথে সময় কাটান তাদের দিকে তাকান। তারা কি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা করে নাকি পিছিয়ে রাখে? কারণ সত্যিটা হলো, আপনি যদি এমন মানুষদের সাথে থাকেন যারা ক্রমাগত অভিযোগ করে, অজুহাত দেখায় এবং অলসভাবে জীবনযাপন করে, তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এমন মানুষদের সাথে থাকেন যারা পরিশ্রমী, ইতিবাচক এবং নিজেদের লক্ষ্য সম্পর্কে আন্তরিক, তাহলে আপনি চেষ্টা না করেই তাদের অভ্যাসগুলো গ্রহণ করতে শুরু করবেন। সঙ্গের প্রভাব ধীরে ধীরে হলেও গভীর। এটি আপনার চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করে, এটি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং আপনার গতিপথ নির্ধারণ করে। তাই আপনি যদি সত্যিই অলসভাবে বসে থাকতে না চান, তবে প্রথমে আপনার সঙ্গ পরিবর্তন করতে শিখুন। এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে প্রতিদিন আরও ভালো হতে উৎসাহিত করে। কারণ সঠিক সঙ্গ আপনার জন্য এমন একটি পথ তৈরি করে দিতে পারে যা আপনি একা কখনোই তৈরি করতে পারতেন না। অষ্টম নীতি, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তুলুন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ক্ষতি ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে নয়, বরং সিদ্ধান্ত না নেওয়ার কারণে হয়। অনেকেই তাদের পুরো দিনটাই এই ভেবে কাটিয়ে দেন, আমার কি এটা করা উচিত নাকি ওটা? যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কি এটাই সঠিক সময়? আর তাদের সময় এই চিন্তাতেই কেটে যায়। তারা এতটাই ভয় পেয়ে যান যে কোনো পদক্ষেপই নিতে পারেন না। চাণক্য বলেন, সিদ্ধান্তহীনতা আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার সিদ্ধান্ত। কারণ যখন আপনি সিদ্ধান্ত নেন না, তখন পরিস্থিতি আপনার হয়ে সিদ্ধান্ত নেয়, যা আপনাকে কেবল অনুশোচনায় ফেলে দেয়। চন্দ্রগুপ্ত বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যখন একটি ভুল সিদ্ধান্ত সব কিছু শেষ করে দিতে পারত। কিন্তু ভয়ে হাল ছেড়ে না দিয়ে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তই তাকে সম্রাট বানিয়েছিল। মনে রাখবেন, প্রতিটি সিদ্ধান্তই সঠিক হবে না, কিন্তু প্রতিটি সিদ্ধান্তই আপনাকে কিছু না কিছু শেখাবে এবং এই শিক্ষা ভবিষ্যতে আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই আপনার মনকে শক্তিশালী করুন যাতে আপনি সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেন, কারণ কেবল তারাই তাদের জীবনের গতিপথ নির্ধারণ করে যারা সময় মতো সিদ্ধান্ত নিতে শেখে। নবম নীতিটি হল প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা, অন্যথায় সেই মুহূর্তটি আপনাকে পিছিয়ে দেবে। বন্ধুরা, যদি এই পুরো ভিডিওটিকে এক লাইনে সারসংক্ষেপ করতে বলা হয়, তবে তা হবে এই: সত্যিটা হলো, একজন মানুষের শরীর থেমে গেলেও তার মন কখনো থামে না। এটি ক্রমাগত কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে। এখন প্রশ্ন এটা নয় যে আপনি ভাবছেন কিনা, বরং আপনি কি ভাবছেন। এই পার্থক্যই আপনার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। চাণক্যের এই মন্ত্রটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আপনি যদি আপনার অবসর সময়কে নিয়ন্ত্রণ না করেন, তবে তা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। যখন আমরা উদ্দেশ্যহীনভাবে বসে থাকি, তখন ধীরে ধীরে আমাদের মনে নেতিবাচক চিন্তা প্রবেশ করে। দুশ্চিন্তা, ভয়, তুলনা, অনুশোচনা, এই সব চিন্তা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি অলস থাকেন, তখন ছোটখাটো বিষয়ও আপনাকে বিরক্ত করতে শুরু করে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখেন, আপনার মন শান্ত হয়ে যায়। সুতরাং অলসভাবে বসে থাকবেন না কথাটির অর্থ এই নয় যে আপনাকে দিনে ২৪ ঘন্টায় কাজ করতে হবে, বরং এর আসল অর্থ হল প্রতিটি অবসর মুহূর্তকে কোনো ইতিবাচক দিকে ব্যবহার করা। সেটা হতে পারে নতুন কিছু শেখা, নিজের দক্ষতা বাড়ানো বা মনকে আরও ভালোভাবে চিন্তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া। কল্পনা করুন, আপনার দিনে মাত্র ১ ঘন্টা অবসর আছে। সেই ঘন্টায় আপনি যা করবেন তাই আপনার উন্নতি নির্ধারণ করবে। কেউ কেউ সেই সময়টা মোবাইল ফোনে স্ক্রোল করে নষ্ট করে, আবার অন্যরা সেই সময়টা নতুন দক্ষতা শিখতে এবং নিজেদেরকে পরবর্তী স্তরে উন্নীত করতে ব্যবহার করে। আপনি চাইলে এই সময়টাকে আপনার স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাতে পারেন।
আপনি কল্পনা করার মাধ্যমে এটি করতে পারেন। যখন আপনি একা থাকবেন তখন আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আপনি কি হতে চান? আপনি কোথায় থাকতে চান? নিজেকে সেই জায়গায় এমনভাবে কল্পনা করুন যেন তা ইতিমধ্যেই ঘটে গেছে। এটা শুধু একটা কল্পনা নয়, এটা আপনার মনকে সেই দিকে কাজ করার জন্য প্রস্তুত করে। এমনকি যখন আপনি হাঁটতে যান তখনও আপনার মনকে অলস হতে দেবেন না। আপনি আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে পারেন, প্রকৃতি পর্যবেক্ষণ করতে পারেন এবং নিজের সাথে অর্থপূর্ণ কথোপকথন করতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অবসর সময় শুধু আরাম করে নষ্ট করবেন না। বিশ্রাম গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত বিশ্রাম আপনাকে দুর্বল করে দেয়। আপনি যদি প্রতিটি অবসর মুহূর্ত ঘুমিয়ে, গড়িমসি করে বা উদ্দেশ্যহীনভাবে সময় কাটিয়ে দেন, তবে আপনার অগ্রগতি ধীরে ধীরে থেমে যাবে। তবে আপনি যদি সেই সময়কে শিখতে, ভাবতে এবং নিজেকে উন্নত করতে ব্যবহার করেন, তবে সেই সময়ই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার হারালে তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসেবে দেখুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি করতে পারি যা আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। আপনি যদি এই অভ্যাসটি গড়ে তোলেন, তবে আপনি কখনোই সত্যিই অলস থাকবেন না এবং এই অভ্যাসটি আপনাকে ধীরে ধীরে সাফল্যের শিখরে নিয়ে যাবে। ধৈর্য এবং ধারিকতার নীতি। বন্ধুরা, আজকের বিশ্বে সবাই দ্রুত সাফল্যে চায়। আমরা কঠোর পরিশ্রম করে তাৎক্ষণিক ফল পেতে চাই, কিন্তু সত্যিটা হলো, প্রকৃত সাফল্য পেতে সময় লাগে। একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে। এর জন্য জন, সূর্যালোক, এমনকি ঝড়েরও প্রয়োজন হয়, কিন্তু ধীরে ধীরে এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। একইভাবে আমাদের কঠোর পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে মেলে না, কিন্তু আমরা যদি লেগে থাকি তবে ফল পাওয়া যায়। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে যার ধৈর্য এবং অধ্যবসায় আছে তাকে কেউ থামাতে পারে না। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় এই কারণে নয় যে তারা কঠোর পরিশ্রম করে না, বরং এই কারণে যে তারা মাঝপথে থেমে যায়। যখন দ্রুত ফল আসে না, তখন তাদের আত্মবিশ্বাস টলে যায়। কিন্তু যারা ধৈর্যশীল তারা বোঝেন যে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্য এনে দিতে পারে। তারা তাড়াহুড়ো করেন না, বরং নিজেদের পথে অবিচল থাকেন। মনে রাখবেন, সাফল্য কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা, এবং কেবল তারাই এই যাত্রায় অবিরাম, না থেমে ও ক্লান্ত না হয়ে এগিয়ে যায়। তাই আপনি যদি সত্যিই আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তবে ধৈর্যকে আপনার সঙ্গী এবং ধারাবাহিকতাকে আপনার অভ্যাসে পরিণত করুন। বন্ধুরা, এগুলোই ছিল সাফল্যের অপরিহার্য নিয়ম, যা আপনার চিন্তাভাবনা এবং জীবন উভয়কেই বদলে দিতে পারে। আপনি যদি সত্যিই সামনে এগিয়ে যেতে চান, তবে আজ থেকেই এই নীতিগুলো বাস্তবায়ন করা শুরু করুন। এগুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন, কারণ পরিবর্তন আসে কাজের মাধ্যমে, শোনার মাধ্যমে নয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ও জীবন পরিবর্তনকারী অন্তর্দৃষ্টি সম্পর্কে জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, অলসভাবে বসে থাকবেন না।